দেখো ডিম দুটো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো। এভাবে দিয়ে দিয়েছি। এইভাবে ডিমটাকে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ভালো করে ভেজে নিয়ে তারপর উঠে দেবো। তারপর গুঁড়ো গুঁড়ো করে নেবো, সেটাও সুন্দর লাগবে। বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। দেখো বন্ধুরা ডিমটা সুন্দরভাবে এভাবে দেখো ফ্রাই হয়ে গেছে, আর সুন্দরভাবে একদম ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। দেখো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাতটা। একদম ঝরঝরে ভাত। এরকম সুন্দরভাবে মিশিয়ে নেবো, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেবো প্রথমে, গ্যাসটা লো মিডিয়ামে করে রাখবে, অল্প একটু হলুদ দেবো। যারা সাদা সাদা জিনিস খেতে পছন্দ করো না, তোমরা হলুদ ছাড়া লঙ্কা ছাড়াও খেতে পারো, কিন্তু আমি এইভাবেই খাই, তোমরা দেখো সেটা। লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। একটুখানি ডিমের লবণ দিয়েছি, ভাতে তো লবণ দেওয়া হয়নি, সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এভাবে সুন্দরভাবে দেখো বন্ধুরা সুন্দরভাবে ভাত ফ্রাই হচ্ছে। আর দেখো কালারটা দেখো, এবার এর উপরে একটু ছড়িয়ে দেবো কিন্তু সানরাইজ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এর মধ্যে ঘিও ইউজ করতে পারো, আরও সুন্দর লাগে। যেহেতু আমার খেয়ে মোটা হয়ে যাচ্ছে তো সেই জন্য ঘিটা ইউজ করছি না, তেমনি খাবো। কালারটা দেখেছো বন্ধুরা, আরও ভাজা হবে, আর একটু সুন্দরভাবে ভেজে নেবো ভালো করে এরকমভাবে। দেখো কড়ার গায়ে কিন্তু একটুও সাজেনি, কেউ বলবে যেখানে ভাত ভাজা হচ্ছে, দেখো কড়ার গায়ে একটুও সাজেনি, সুন্দরভাবে ঘরে একদম কষিতে হবে। তোমরা শুধু জাস্ট এইভাবে বানিয়ে খেয়ে যাবে, তোমরা বলবে যে হ্যাঁ দিদি একটা রেসিপি দেখিয়েছে, যে একটা খুব সুন্দর রেসিপি। কিন্তু অনেকদিন পরে আমি আবার ভিডিও করছি, ভিডিও করি বলে নাকি রান্নার স্বাদ চলে যায়, সেই জন্য রান্নার ভিডিও আর করছি না, অন্য কোনো ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখি সেগুলো আমি আলাদাভাবে বানাতে পারবো, কেউ না থাকলে তখন একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো আজকে অনেকদিন পরে ভিডিও দেখছি, সবাই দেখো। আর আমার ইউটিউব চ্যানেলের নাম একদাগেট মৌদাস, তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট করো বেশি বেশি করে, কেমন লাগলো তোমাদের। অনেকদিন পরে যেহেতু ভিডিও করছি, তোমরা একটু পাশে থাকো বন্ধুরা, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পাচ্ছি না বলে রান্নার ভিডিও করতে পারছি না, একটা প্রবলেম হচ্ছে। পরিবারের লোকজন যদি পাশে না থাকে না, প্রচুর সমস্যা হয়, যে কোনো কাজ করতে তো ভিডিওর ব্যাপারে, ঠিক আছে, যে কোনো কাজে খুবই সমস্যা হয়। তোমরা দেখতে পাবো দেখো সুন্দরভাবে এভাবে ভেজে নেবে। দেখো কড়ার গায়ে কিন্তু একটু লেগে নেই, তোমরা খেয়াল করে দেখো, যখন আমি নামাবো না কড়াটা দেখবে মনে হয় যেন কিছুই করা হয়নি কড়াতে, এত সুন্দরভাবে জালটা একটু জোরে দিয়ে দিয়ে এরকমভাবে ভাজবে, এবারে সুন্দরভাবে ভাজবে, দেখবে আরও সুন্দর কালার চলে আসবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি ভাত ভাজা। কড়াটা দেখো শুধু, কেউ বলবে যে এখানে আমি ভাত ভাজা করেছি। দেখো কড়াটা একটুও গায়ে লাগেনি, একটুও গায়ে লাগেনি। তোমরা এইভাবেই বানাবে, দেখবে কড়ার গায়েও লাগবে না আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। যদি কড়ার গায়ে সেটে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। প্রথমে কড়াটা সুন্দরভাবে গরম করে নেবে, নিয়ে তারপর তেলটাও খুব সুন্দরভাবে গরম করে নিয়ে তারপরে আমি যেভাবে করলাম তো তোমরা সেভাবেই করে বানিয়ে খেয়ে দেখো। জাস্ট বলছি, তোমরা জীবনেও ভুলতে পারবে না। খেয়ে দেখো। এই দেখো নামিয়ে নিচ্ছি, আর উপরে দেখো সুন্দর করে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তোমাদের কাদের কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। পাস্তার সাথে বলো, ভাতের সাথে বলো, একটা করে কাঁচা পেঁয়াজ খাই। তোমরাও খাবে, শরীরের পক্ষেও ভালো। দেখো কি সুন্দর সাজিয়ে নিয়েছি। এবার একটু টেস্ট করে দেখবো জাস্ট কেমন লাগে। আমি বললে তোমরা বিশ্বাস করতে পারবে না, ভাববে হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলছি, কিন্তু তোমরা নিজেরা একবার আমি যেভাবে করলাম পুরো তোমরা সেমভাবে করে খেয়ে দেখো। তারপর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগবে। পুরো খেয়ে নিয়েছি, গরম গরম, খেতেও ভীষণ ভালো লাগছে। একটু ঠান্ডা ফুটিয়ে ফুটিয়ে খেলাম, খুবই ভালো লাগছে। একটু কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কাগুলো আমি সবই খাবো। তোমরা দেখো, জাস্ট ওয়াও। এরকমভাবে কাঁচা পেঁয়াজটা খেলাম, ঠিক খেলাম, খুব সুন্দর। ঠিক আছে বন্ধুরা, এভাবে তোমরা খেয়ে দেবো। এখন আমি তরকারি করবো, অনেকটা বেলা হয়ে গেল, 12টা বাজতে যাচ্ছে। তো তোমরা সবাই এভাবে বানিয়ে খেও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও বন্ধুরা, একটু বেশি বেশি করে। তাহলে একটু ভিডিও বানানোর আগ্রহ পাবো। তাহলে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।